শুভ দুপুর বন্ধুরা। আজকে হচ্ছে রবিবার। তোমরা তো জানো রবিবার মানেই আমার সমস্ত কিছু লেট, কারণ সকালে ঘুম থেকে দেরি করে ওঠা, সেই জন্য পরপর সব কিছু লেট হয়ে যায়। এদিকে কাল রাত্রে ঝড় বৃষ্টি হয়েছিল, তো বাড়িঘর বেশ নোংরা হয়ে গেছিল। তো কাজের দিদিকে দিয়ে সেগুলো পরিষ্কার করালাম, তারপরে এসে ব্রেকফাস্ট, অনেক দেরি হয়ে গেছে। তো এখন 12টা বেজে গেছে, আর বাজার তো এনেছে সেই 10টায়। আর দেখো এখন সব কিছু রেডি করে নিলাম। মাছ মাংস ধুতে কত টাইম লাগে বলো, সব ধুয়ে টুয়ে রেডি করলাম। তবে আজকে মাংস নেই, কালকেই আমি চিকেন রান্না করেছি। একবেলা খেয়েছিলাম আর অনেকটাই রয়ে গেছে, তাই আর আজকে রান্না করব না। আজকে এনেছে কাতলা মাছ, আর এটা দেখো, এটা হচ্ছে পায়রা চাদা মাছ। তোমরা কে কে চেনো অবশ্যই জানিও, আশা করি চেনো। এই মাছটা খেতে খুব ভালো লাগে, তবে সব সময় তো আনে না, আজকে নিয়ে এসেছে। আর রান্না তবে কি করব এখনও ডিসাইড করতে পারছি না, এদিকে তো 12টা বেজে গেছে। তবে পায়রা চাদা মাছ আজকে রান্না করি, আর এই কাতলা মাছটা রেখে দিই। আর চিকেন তো ফ্রিজে আছে। আর রান্না করব আজকে পটল চিংড়ি। দেখো বড় বড় পটল নিয়ে এসেছে। এই দেখো চিংড়ি মাছটা আমি জলে ভিজিয়ে রেখেছি, এটা ফ্রিজে ছিল। এটা দিয়ে পটল চিংড়ি রান্না করব। আর একটা জিনিস, সেটা হচ্ছে দেখো কাতলা মাছের তেল পটকা। এটা কিন্তু এই মাছটার সঙ্গেই ছিল আর কি। আমি ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। এটা আমি বেগুন দিয়ে করবো আর কি। বেগুন দিয়ে একটা ভাজা ভাজা মতো, মানে চচ্চড়িও বলতে পারো, অনেকেই খায়। আমি মানে ফেসবুকে দেখেছি অনেকে শেয়ার করে, আমিও খাই, কিন্তু আমি কোনোদিন শেয়ার করি না। তো আজকে বললাম, এটা কিন্তু আমার দারুণ প্রিয়। আর রবিবারে এই সমস্ত টুকটাক খাওয়াগুলো খাওয়া যায়, একটু তাড়াহুড়ো কম থাকে খাওয়ার সময়। তাহলে চলো, আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এইবার রান্নার আয়োজন। এদিকে রান্নাঘরে অবশ্য আমার ভাতের হাঁড়ি বসে গেছে। তাহলে চলো। আর এদিকে দেখো একটা পেঁপে, এটা কিন্তু গাছের পেঁপে। দেখো এটা কিন্তু পেকে যাচ্ছে, এই দেখো পুরো পাকেনি, রং ধরেছে। তো এটা ঘরে থাকলে 2-3 দিনের মধ্যেই পেকে যাবে। পেঁপে খাওয়া, কাঁচা পেঁপে বলো আর পাকা পেঁপে বলো, পেঁপে খাওয়া কিন্তু খুব ভালো। আমি কিন্তু সবসময় পেঁপে খাই, আর তোমরাও কিন্তু পেঁপে খেও। তাহলে চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই থাক, রান্নাবান্না শুরু করে দিই, তারপরে আবার তোমাদের কাছে হাজির হয়ে যাব।